আমার কাছে ঢাকার মধ্যে বর্তমান সময়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসার জন্য অন্যতম একটি সুন্দর জায়গা হলো দিয়াবাড়ি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আরএস জীবন চলে আসলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি দিয়াবাড়ি নিয়ে। আমার এই ছোট ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে। তো ভিউয়ার্স, যথাসময়ে বাসা থেকে বের হয়ে যখন মিরপুর 10 নাম্বার পার হলাম, সামনে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় প্রচুর জ্যামে পড়লাম। পরে দেখলাম রাস্তার উপর কোনো এক রাজনৈতিক দলের সমাবেশ চলতেছে। জ্যাম দেখেই ঢুকে পড়লাম মিরপুর আবাসিকের মধ্য দিয়ে। কিছুটা চেনা এবং অনেকটা অচেনা রাস্তার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের গন্তব্য। দিকে যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ, জ্যাম জট। হ্যাঁ, এটা দিয়ে দিলে কই যাবো? মন্দিরের সামনেটা পিছের ক্যান্টিনের পিছের গিটটা ঢুকতে পারবো। আমরা যাবো দিয়াবাড়িতে মূলত। দিয়াবাড়ি থেকে যাই তাহলে আমি ইন্টারই যাই সোজা না? না সোজা না, ইন্টারই বাইরে মার্কেটের সামনে যাই। রাস্তা পুরোপুরি না চেনার কারণে আমরা পথচারীর কাছ থেকে জেনে নিলাম। যাই হোক, শেষ পর্যন্ত পৌঁছলাম আমরা মিরপুর 12 নাম্বার। এরপর ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে আমরা প্রবেশ করলাম দিয়াবাড়ির রাস্তায়। আপনারা যদি গাজীপুর, গুলিস্তান, মতিঝিল, যাত্রাবাড়ি, বাড্ডা, নোয়াখালী এই সাইড থেকে আসতে চান তাহলে বাসে করে প্রথমে হাউস বিল্ডিং নামতে হবে। এরপর লেগুনা বা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন দিয়াবাড়িতে। তো ভিউয়ার্স, প্রথমবারের মতো যারা আমার ভিডিও দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এমন মায়াবী নান্দনিক প্রকৃতির মিলন মেলার আঁকাবাঁকা লেকের সৌন্দর্য, বিকেলের সূর্য ডুবা ইত্যাদি বিষয়গুলো খুবই মনোমুগ্ধকর। তবে দালানকোটার ছোঁয়া এখানে লাগতে শুরু করেছে, এতে কমতে শুরু করেছে দিয়াবাড়ির আসল সৌন্দর্য। তার মধ্যে এই ব্রিজে আসলে আপনাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, যার অন্যতম কারণ হলো এখানে লেকের পাশে রয়েছে সুউচ্চ দালানকোটা। যারা বাগান প্রেমী তাদের জন্য এখানে রয়েছে অনেকগুলো বাগান। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ফুল এবং ফলের চারা নিতে পারবেন। এই জায়গাটি হলো উত্তরা সাউথ মেট্রো স্টেশনের ঠিক বাম পাশে। এখানে উপরে মেট্রো, নিচে লেক, পাশে সবুজ মাঠ, আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। বৈকালীন সময় এখানে আসলে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।
সবচেয়ে মূল কারণ হলো কায়াকিং। এখানে দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি কায়াকিং করেন। অনেকেই ভয় পান, বিশেষ করে যারা সাঁতার জানে না। তবে যারা সাঁতার জানে না তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে, এতে আপনাদের সাহস অনেকটাই বাড়িয়ে দিবে। অনেক মানুষ কিন্তু প্রতিদিন আসে কায়াকিং করার জন্য। কায়াকিং জন্য প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা। 2টি সিট এবং 3টি সিটের নৌকাগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে 2টি সিটেরগুলো 200 টাকা আর 3টি সিটেরগুলো 300 টাকা। আপনি যদি কেউ একজন একা আসেন তাহলে আপনাকে কারো সাথে শেয়ার করে বোর্ড নিতে হবে, না হয় আপনাকে 2 সিটের একটি বোর্ড 200 টাকা দিয়ে নিতে হবে। আমরা যেদিন কায়াকিং করার জন্য দিয়াবাড়িতে গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল। দর্শনার্থীদের অতিরিক্ত চাপ থাকার কারণে টিকিট হাতে পাওয়ার পরও প্রায় 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। বিশেষ করে ছুটির দিনগুলো, শুক্রবারের দিনগুলোতে এরকম চাপ সবসময় থাকে বলে জানতে পারলাম। অবশেষে আমরা আমাদের বোটটি হাতে পেলাম এবং আমরা আমাদের কায়াকিং শুরু করে দিলাম। বাচ্চাদের জন্য রয়েছে খেলার বিভিন্ন রকমের রাইড। উত্তরা দিয়াবাড়িতে আপনারা যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তাদের জন্য এরকম হরেক রকমের রাইড পেয়ে যাবেন। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এখানে রয়েছে অনেকগুলো ফুলের দোকানও। দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে রয়েছে সূর্য বিল্ডিং। আপনারা চাইলে এই এরিয়া ঘুরে যেতে পারবেন। এখানে পরিবেশ এত সুন্দর যা দেখে আপনারা বুঝতে পারবেন। সাজানো গোছানো পরিপাটি এই এরিয়াটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে, চাইলে আপনারা এখানে ভাড়া নিয়ে থাকতেও পারবেন। বসবাসের অযোগ্য এই শহরের মধ্যে নতুন করে পরিকল্পিতভাবে গড়ে ওঠা এই আবাসিক এরিয়াটি বসবাসের জন্য একটি উপযুক্ত বাসস্থান। পুরো বিকাল ঘোরাঘুরির পরে আমাদের এখন যাওয়ার পালা। আমরা এখন আছি দিয়াবাড়ি উত্তর মেট্রো স্টেশনের ঠিক নিচে। জায়গাটা এত সুন্দর, আসলে আপনারা যদি কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই এসে এই এরিয়াটি ঘুরে যাবেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি এখন পর্যন্ত মেট্রোতে উঠি নেই, কারণ আমার নিজের একটা বাইক আছে, যার কারণে মেট্রোতে ওঠার মতো ওইরকম কোনো সময় আমার হয়নি। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি মেট্রোতে ভ্রমণ করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।